ভাই জানতে চেয়েছেন মুসাফাহা এক হাতে করা সুন্নাহ নাকি দুই হাতে করা সুন্নাহ। মুসাফাহা এক হাতে অথবা দু হাতে করা সুন্নাহ নিয়ে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে। উলামায়ে হানাফ বলেন দুই হাতে মুসাফাহা করা সুন্নাহ, আর ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ উনারা বলেছেন এক হাতে মুসাফাহা করা সুন্নাহ। উলামায়ে হানাফ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা দলিল হিসাবে উপস্থাপন করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علمني رسول الله صلى الله عليه وسلم التشهد وكفي بين كفيه। ইবনে মাসউদ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়েছেন, তখন আমার হাতের এই তালুটা উনার দুই হাতের তালুর মাঝখানে ছিল। এর মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে আমার হাতকে এইভাবে ধরে তারপর আমাকে তাশাহুদ শিখিয়েছেন। আমার হাত তার দুই হাতের মাঝখানে ছিল, এতে বোঝা যায় প্রিয় নবী দুই হাতেই মুসাফাহা করেছেন। হাম্মাদ ইবনে যায়েদ থেকে একটি বর্ণনা পাওয়া যায় আন্নাহু সাফাহা আব্দুল্লাহ ইবনে মুবারক বিকেলতা ইয়াদাইহি, সহিহ বুখারীতে এসেছে। হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনার সাথে দুই হাতে মুসাফাহা করেছেন। তাহলে বোঝা যায় দুই হাতে মুসাফাহা করার রিওয়ায়াত রয়েছে। আর ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমাল্লাহ উনারা এক হাতে মুসাফাহার পক্ষে দলিল হিসাবে হযরত হুযায়ফার হাদিস বর্ণনা করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহাহু তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে এবং তার হাত ধরবে। ওয়া আখাযা বিয়াদিহি, ইয়াদুন মানে এক হাত, ইয়াদানে দুই হাত। ফা আখাযা বিয়াদাইহি রাসূল বলেন নাই, বরং বলেছেন তার এক হাত ধরল। তারপরে তারা পৃথক হওয়ার আগে সকল গুনাহ ঝরে যাবে, যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। এই হাদিসে সরাসরি এক হাতের কথা উল্লেখ রয়েছে। এজন্য অন্যান্য আলেমরা বলেন এক হাতে মুসাফা করা সুন্নাহ। আল্লাজনা দায়েমাতে ফতোয়া রয়েছে, তারা বলছেন ফাল আউলা আন ইয়াকুনা বিওয়াহিদা, বরং এক হাতে মুসাফা করা উত্তম। তবে হানাফি মাযহাব বলছে যে না, যেহেতু প্রিয় নবী ইবনে মাসউদের হাত দুই হাতে ধরেছেন, সুতরাং দুই হাতে মুসাফা করাই সুন্নাহ। একজন ভাই জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পর যদি তাশাহুদ পড়তে ভুলে যাই করণীয় কি? 2 রাকাত পড়ার পরে 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে আমরা তাশাহুদ পড়তে বসি, এটা ওয়াজিব। কখনো কখনো এমন হয় যে খেয়াল নেই, তা আপনি উঠতে শুরু করেছেন, এখনো হাঁটু সোজা হয়নি, এমত অবস্থায় মনে পড়ে গেল, তাহলে আপনি বসে যাবেন, বসে তাশাহুদ পড়ে নেবেন, আপনাকে সাহু সিজদা করতে হবে না। কারণ মনে পড়েছে, বসে গেছেন, দায়িত্ব আদায় হয়েছে, সাহু সিজদার প্রয়োজন আর নেই। কিন্তু আপনি হাঁটু সোজা হয়ে গেছে, তখন মনে পড়েছে, তাহলে আর বসারই প্রয়োজন নেই, আপনি বসবেন না, বরং আপনি বাকি 1 রাকাত অথবা 2 রাকাত, মাগরিব হলে 1 রাকাত, ঈশা বা জোহর আসর হলো 2 রাকাত, আরও বাকি থাকলো পড়ে নেবেন। পড়ে তারপরে বসবেন, যথারীতি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ে আপনি সাহু সিজদা দিবেন 2টি, তারপর সালাম ফিরিয়ে ফেলবেন। অথবা আপনি শুধু তাশাহুদ পড়বেন, পড়ার পরে সাহু সিজদা 2টি দেবেন, তারপরে আপনি আবার তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। একজন ভাই জানতে চেয়েছেন ভিতরের নামাজে 3য় রাকাতে দোয়া কুনুত পড়তে হয়, কিন্তু ভুলে রুকুতে চলে গিয়েছি, করণীয় কি? উলামায়ে হানাফ বলেন ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন দোয়া কুনুত পড়া সুন্নাহ। যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত পড়তে ভুলে যায়, তাহলে উলামায়ে হানাফ বলেছেন সাহু সিজদা দেবে। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন যে না, সাহু সিজদা দিতে হবে না, নামাজ হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন হলো দোয়া কুনুত পড়তে ভুলে রুকুতে চলে গেলেন, করণীয় কি? তার উত্তর হলো রুকু থেকে দাঁড়িয়ে আপনি দোয়া কুনুত পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে কুনুত পড়েছেন রুকুতে যাওয়ার আগে, যেটা উলামায়ে হানাফ বলেছেন আমরা আমল করি। আবার তিনি রুকু থেকে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়েছেন, এই হাদিসও আছে বিশুদ্ধ সনদে, যেটা অন্য আলেমরা আমল করে।
আপনারা যারা মক্কা মদিনায় বিতিরের নামাজ পড়েছেন রমাদানে, সেখানে আপনারা দেখেছেন যে আমরা রুকু থেকে দাঁড়িয়ে তারপরে হাত তুলে লম্বা কুনুত দোয়া পড়ি, তারপরে দোয়া শেষ ডাইরেক্ট সেজদায় চলে যায়। এতে বোঝা গেল যদি কোনো ব্যক্তি ভুলে রুকুতে চলে যায়, দোয়ায় কুনুত পড়েনি, কিন্তু রুকুতে যাওয়ার পরে মনে পড়েছে আরে আমি তো দোয়ায় কুনুত পড়িনি, তাহলে তিনি দাঁড়িয়ে দোয়ায় কুনুত পড়ে নেবেন। দোয়ায় কুনুত পড়ে তিনি রুকুতে চলে যাবেন, সাউসিজদার কোনো প্রয়োজন হবে না। আর যদি দোয়ায় কুনুত মিসই হয়ে যায়